হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে আপনারা এসএসসি 2025 সালে যারা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের পরীক্ষার সময় কী কী নিতে পারবেন এবং আপনাদের পরীক্ষার যে কেন্দ্রে কী কী তারা দেখবে, আজকে এই নিয়ে A to Z আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। কারণ আপনারা লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এসএসসি 2025 সালে যারা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের পরীক্ষার হলে কী কী নিতে হবে এবং কী কী প্রয়োজন হবে, অর্থাৎ যে পরীক্ষক যারা থাকবে পরীক্ষার ডিউটিতে আপনাদের কী কী তারা দেখবে, আজকে কিন্তু A to Z আলোচনা করবো। তার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথমত বলি যে আপনাদের পরীক্ষা হলে কী কী নিতে হবে এ নিয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে তারা নোটিশটা দিয়েছে। হয়তো অনেকে দেখেছেন বা অনেকে হয়তো দেখেন নাই। আমি আপনাকে শর্টকাট বলি। প্রথমত তারা যেগুলো রিজন দিয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুলটা সেটা হচ্ছে যে আপনাদের পরীক্ষার শুরু কিন্তু 30 মিনিট আগে কিন্তু আপনারা পরীক্ষার হলে কিন্তু যাওয়া লাগবে। ঠিক আছে, এটা কিন্তু মাস্ট বি সবাই মানতে হবে। যদি 30 মিনিট যদি লেট হয় তাহলে কিন্তু আপনাকে অনেক প্যারা খাইতে হবে। ঠিক আছে, আগে বলে নিই যে পরীক্ষা হলে কিন্তু 30 মিনিট পূর্বে কিন্তু আপনারা পৌঁছাতে হবে। তারপর দ্বিতীয় যে তারা রিজনটা বলছে, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রিজনগুলো এগুলো বলার চেষ্টা করছি, যে মোবাইল ফোন কোনো প্রকারে নেওয়া যাবে না। ঠিক আছে, সেটা কিন্তু বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস অথবা ডিজিটাল ঘড়ি বা এই ধরনের ইলেকট্রনিক্স ডিজিটাল কোনো জিনিস কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে, সেটা যদি নেওয়া হয় তাহলে কিন্তু সম্পূর্ণ পরীক্ষা থেকে বের করে দেওয়া হবে। তারপর হচ্ছে আপনারা কী কী নিতে পারবেন। প্রথমত হচ্ছে আপনাকে অ্যাডমিট কার্ডটা নিতে হবে এবং রেজিস্ট্রেশন কার্ডটা নিতে হবে। এটা কিন্তু মাস্ট বি নেওয়া লাগবে। তারপর হচ্ছে কি যে মনে করেন কলম, পেন্সিল, রাবার, কাটার, পানির বোতল বা সাধারণ ক্যালকুলেটর, অ্যানালগ ঘড়ি এগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন। মূলত অনেক একবার এই ধরনের প্রশ্ন যে ভাই এগুলোতে নিয়ে যাব, কিন্তু পরীক্ষার হলের ভিতরে আমাদেরকে তা কী কাজ করতে হবে। আপনাদের কোনো কাজ করা লাগবে না। প্রথমত যে আপনার যে OMR শিট এবং সিকিউর যে শিটটা আছে সেটা কিন্তু তারা সিগনেচার করবে, যে খাতাটা আছে। ঠিক আছে, OMR এবং সিকিউর যে খাতা আছে তারা কিন্তু সিগনেচার করবে যারা ডিউটিতে থাকবে। ঠিক আছে, আপনাদের সেখানে কোনো ধরনের কাজ নেই। আপনারা শুধু যে আপনাদের যে প্রেজেন্ট যে পরীক্ষা যেদিন হবে সেই পরীক্ষার যে প্রেজেন্টটা কিন্তু আপনারা দিতে হবে। ঠিক আছে, সেটা সঠিক করে কিন্তু সেই সাবজেক্টে কিন্তু সিগনেচারটা করতে হবে। অনেকে আবার কী করে যে এক্সট্রা কিছু পিসটা নিয়ে যায় যে আপনাদের রাফ করার জন্য। ঠিক আছে, রাফ করার জন্য কোনো প্রকার এক্সট্রা কোনো পেজ নেওয়া লাগবে না। আপনি যে মূল যে খাতা থাকবে আপনার সিকিউর, সেই সিকিউর মূল খাতার মধ্যে মূলত রাফ উপরে থেকে কিন্তু আপনি রাফটা করতে পারবেন। অনেক শিক্ষার্থী কিন্তু এই ধরনের কিন্তু ভুলটা করে। ঠিক আছে, এরপরে অনেক শিক্ষার্থী আছে আবার বাসা থেকে তারা স্টেপলারটা নিয়ে যায় যে স্টেপলার করার জন্য, সেটা কিন্তু আপনাদের করা লাগবে না। ঠিক আছে, তারা কিন্তু স্টেপলার ব্যবস্থা আছে। অনেক শিক্ষার্থী আছে তারা ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য অথবা তারা বিভিন্ন সুবিধা কারণে স্টেপলার নিয়ে যায়। স্টেপলার নেওয়ার আপনাদের দরকার নেই, সেখানে স্টেপলার ব্যবস্থা কিন্তু আছে। আশা করি বুঝতে পারছেন যে আসলে কী কী লাগবে এবং আপনি কী কী নিতে পারবেন। তারপর যদি না হবে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।